হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম ডোনাট তৈরির রেসিপি। কার কার ডোনাট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড বাচ্চাদের তো অনেক পছন্দ, তাই কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই একটা বলে আমি কিছু পরিমাণ ময়দা নিব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। দেন আমি 3 চামচের মতো ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন আমার চামচটা ঠিক কতটুকু অ্যান্ড কতটুকু পরিমাণ করে আমি নিতেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। অ্যান্ড স্বাদ মতো আমি লবণ নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে অনেক স্মুথ হয়, জুসি হয়, খেতেও ভালো হয়। দেন এটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ইস্টটা আপনাকে দিতে হবে, কারণ অনেকে বলতে পারেন যে আপু ইস্টটা না দিলেও কি চলবে? না, অবশ্যই দিতে হবে, কারণ ইস্টটা দিলে ডোনাটটাকে ফুলাতে সাহায্য করবে। যে কোনো ফোলানোর ক্ষেত্রে অবশ্যই ইস্ট ব্যবহার করা প্রয়োজন। ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকানে, বড় শপে, যেখানে বেকারি আছে কিংবা যে কোনো দোকান থেকে আপনারা ক্রয় করতে পারেন। অ্যান্ড সাথে আমি দিয়েছি হালকা কুসুম দুধ। আমি আমার যতটুকু ময়দা ওই পরিমাণে দুধ দিয়ে এই ডোটা আমি তৈরি করব। একটা ডিম দিয়েছি, 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনারা অবশ্য বাটারটাকে স্কিপ করতে পারেন, বাটার ছাড়াও আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। দেন ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই খুব সুন্দরভাবে মথে নিতে হবে যাতে করে এটা সফট হয়, আর অবশ্যই একটু সফট করে নিতে হবে। দেখেন আমি কিভাবে মাখাচ্ছি। অ্যান্ড যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে মাখাচ্ছি, তাই তেমনটা বুঝাইতে পারতেছিলাম না আপনাদেরকে। বাট আমি লাস্টের দিকে অবশ্য ফোনটা রেখে সুন্দর করে ডোটাকে মথে নিয়েছিলাম। দেখেন কতটা স্মুথ হয়েছে, কতটা নরম হয়েছে। ঠিক এভাবেই আপনারা ডোটা তৈরি করবেন। ডোটা তৈরি করা হয়ে গেলে অবশ্যই আপনাকে এটা রেস্টে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। অবশ্যই একটা গরম জায়গায় রাখলে ডোটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। দেখেন আমি কতটুক ডো নিয়েছি। এখন এই ডোটাকে আমি সুন্দর করে সেট করে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিব, যাতে করে উপরেরটা ড্রাই হয়ে না যায়। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। অবশ্যই তেলটা উপরে দিতে হবে, না হলে ডোটা ড্রাই হয়ে যাবে। এখন আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এটা দেখবেন ফুলে একবারে ডাবল হয়ে গেছে, মানে যতটুকু দিয়েছিলাম তার দ্বিগুণ ফুলেছে। যেহেতু আমি বড় বলে সেট করেছি, এই যে দেখেন এখন আমি ডোটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে গিয়েছে। দেখছেন কতটা ফুলে গিয়েছে? অবশ্যই ডোটা ফুলবে। আর আঙুল দিয়ে টিপেও দেখাচ্ছি, দেখেন অনেকটা ভিতরের দিকে চলে যাচ্ছে, অতএব সফট হয়েছে। এখন আমি এই ডোটাকে আরেকটু মথে নিব, কারণ ভিতরে যে বাতাসটা আছে এটাকে আমি বের করে নিয়ে নেব। দেখেন কতটা সফট হয়েছে। আমি তো হাতে তুলছি অ্যান্ড হাতটা ভিতরের দিকে যাচ্ছে। ঠিক সেমভাবে আপনারা ডোটা তৈরি করবেন। ডোনাটের ক্ষেত্রে কিন্তু ডোটা তৈরি করা খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাই এই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ডোটা পারফেক্ট হয়। আশা করি সবার ক্ষেত্রে পারফেক্ট হবে আমার নিয়মটা সুন্দরভাবে ফলো করলে, ইনশাল্লাহ। এখন এই ডোটাকে আপনি যেমন রুটি বেলেন ঠিক সেভাবে বেলতে হবে। তবে রুটি আমরা পাতলা করে বেলি, যেহেতু এটা ডোনাট তাই আমাদের মোটা করে বেলতে হবে। আমি ঠিক কতটা মোটা করে বেলেছি আপনাদেরকে ঠিক দেখিয়ে দিলাম। সেমভাবে আপনারা বেলে এটা গ্লাসের সাহায্য হোক কিংবা যে কোনো সাহায্য হোক এটা কেটে নিতে হবে। কারো কাছে ডোনাট কাটারও থাকতে পারে, আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি গোল গোল করে সবগুলো ডোনাট আমি সুন্দরভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর মাঝখানে যে ফাঁকাটা আছে, আমার কাছে নজেল ছিল না, আপনারা চাইলে নজেল ইউজ করতে পারেন বা যে কোনো কিছু দিয়ে মাঝখানেরটা কেটে নিতে পারেন। আমি ছোট্ট একটা 7 আপের বোতলের যে মাথাটা থাকে, অর্থাৎ মানে মুখটা থাকে বন্ধ করে, সেটা দিয়ে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখেন পারফেক্ট হয়েছে অ্যান্ড কত সুন্দর হচ্ছে। আপনারা সেম প্রসেস ফলো করে তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আপনাদেরও পারফেক্ট হবে। এখন এক এক করে আমি সবগুলো ডোনাট এভাবেই কেটে নেব। দেখেন আমি কিভাবে কাটতেছি। আপনাদের হাতের কাছে যা আছে কিন্তু আপনাদের যেটাই পাবেন আপনারা সেম সেটা দিয়েই কাটা যায়। তবে অনেকে অনেক কঠিনভাবে বোঝায়, বাট অনেক কিছু প্রয়োজন হয়। আমি জাস্ট আমার হাতের কাছে যা থাকে কিংবা আমি আশেপাশে যা দেখি তা দিয়েই সুন্দরভাবে তৈরি করে নিই সব কিছু। দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়ে এখন একটা
ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ডোনাটটা অনেক সুন্দর ফুলবে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে আমি তখনই ডোনাটটা আপনার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এই ডোনাটটা ধীরে ধীরে তেলটা গরম হচ্ছে, এটা ফুলতেছে, দেখেন কতটা সুন্দর ফুলেছে অ্যান্ড কত ডাবল হয়েছে। ডোনাটটা যত বেশি ফুলবে এবং যত বেশি মোটা হবে, দেখতে সুন্দর হবে এবং খেতেও অনেক সুন্দর হবে। আশা করি আপনারা আমার ডোনাটগুলো দেখে বুঝতে পেরেছেন কেমন হয়েছে। এটা বাচ্চাদের তো অসম্ভব প্রিয় এবং বড়রাও অনেক বেশি পছন্দ করে। দেখেন কত সুন্দর ফুটতেছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরকম কালার করে ভেজে নেবেন আপনারা সবগুলোই। ভেজে নেওয়া হলে অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি এটা সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আমি খুব দ্রুত বানিয়েছি তাই এটা আমি ফ্যানের বাতাসে করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য রুম টেম্পারেচারে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। এটাকে সম্পূর্ণভাবে যখন ঠান্ডা করা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণে সুগার মিল্ক নিয়েছি। অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করেন আপু এই সুগার মিল্কটা কি? সুগার মিল্ক অর্থাৎ হচ্ছে এটা বাজারেও পাওয়া যায় অ্যান্ড আপনারা চাইলে বাসায় গোটা চিনি গুঁড়ো করে নিতে পারেন, শিলপাটা কিংবা ব্লেন্ডারে নিতে পারেন। এখানে আমি হালকা পরিমাণে ঠান্ডা দুধ ইউজ করব আর 2 চামচ পরিমাণ বাটার অ্যাড করব। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন, তবে বাটারটা ইউজ করলে কি হয় জানেন, এটা অনেক স্মুথ হয়। দেখেন কত সুন্দর হয়েছে অ্যান্ড ডোনারের উপরে আমি এক এক করে সবগুলো লাগিয়ে নেব। আমি জাস্ট একটা সাদা রেখেছি অ্যান্ড এর উপর দিয়ে আমি কিছু নারিকেলের গুঁড়ো দিয়ে দিব। অর্থাৎ অনেক দোকানে বললে নারিকেলের গুঁড়ো বোঝে না, অবশ্যই আপনাকে বোঝাইতে হবে যে যেটা বলা হয় যে নারিকেলের ভুসি, আমাদের এখানে ঠিক এই নামেই পরিচিত। সো আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা আমি বলতে পারবো না, তাই আপনাদের এলাকায় যে নামে পরিচিত আপনারা সেভাবে ক্রয় করতে পারেন যে কোনো মুদিখানার দোকান থেকে। এখন আমি এখানে একটু সামান্য ফুড কালার দিয়ে, অরেঞ্জ কালার আমার হাতের কাছে ছিল তাই আমি অরেঞ্জ কালার দিয়েই করেছি। আপনাদের যে কোনো কালার পছন্দ হলে যে কোনো কালার দিয়েই করতে পারেন। এখন আমি কোকো পাউডার দেব এখানে। কোকো পাউডারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দিতে হবে অ্যান্ড কোকো পাউডারটা আমি 4 চামচের মতো দিয়েছি, আমি প্যাকেট থেকে ঢেলে দিয়েছি আর আপনাদের ঘনত্বটা আমি বুঝিয়ে দেব। এভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে। আমি কালারের মধ্যেই দিয়েছি, যেহেতু কালারটা হালকা ছিল অ্যান্ড কোকো পাউডারের কালারটা ছিল অনেক ডার্ক, তাই তেমন কোনো সমস্যা হয়নি। এক এক করে আমি সবগুলোই ডোনাট কোকো পাউডার থেকে একটু একটু করে লাগিয়ে নেব। আমি ঠিক যেভাবে লাগিয়ে নিয়েছিলাম আপনারা ঠিক সেভাবেই লাগিয়ে নেবেন অ্যান্ড যেটা আমি সাদা করেছি তার উপর দিয়ে হালকা করে চকলেট কালারের দিয়ে দিচ্ছে একটা শেড। এখন আমি এগুলোকে সুন্দরভাবে আকর্ষণীয় করে তোলার জন্য এখানে আমি কিছু সুগার বল অ্যাড করব। সুগার বল আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারেন। এখন দেখেন এগুলো কি সুন্দর হয়েছে অ্যান্ড কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এটাকে আরও বেশি আকর্ষণীয় করতে এখানে আমি আরও কিছু সুগার বল অ্যাড করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে সুগার বল নাও অ্যাড করতে পারেন। দেখেন আমি প্রথমে যেভাবে সাদা রেখেছি দেন এভাবেও রাখতে পারেন কিংবা এভাবেও রাখতে পারেন, তবে সুগার বল অ্যাড করলে বাচ্চারা অনেক পছন্দ করে, দেখতেও খুব সুন্দর দেখা যায়, তাই আমি অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন কিংবা না চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, তবে দেখার ক্ষেত্রে ভালো লাগে দেন আমি এজন্যই অ্যাড করেছি। এবং সাথে আমি কিছু চকোচকোও অ্যাড করেছি এবং আশা করতেছি আমার ভিডিওটা অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সহজ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারাও অনেক খুশি হবে, বড়রাও অনেক পছন্দ করবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এবং আমি আরও সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি, তাই আমার কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার ভিডিও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্যকে দেখার সুযোগ করে দিতে হলে অবশ্যই শেয়ার করতে হবে, প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।